আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বরকতময় মাস রমজান আমাদের একদম দাঁড়ে করা নাড়ছে। আর এই রমজানের প্রস্তুতির মাস হল শাবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। কিন্তু অনেক সময় আমাদের মা বোনেরা ঘরের কাজ বা ব্যস্ততার কারণে এই মাসের ফজিলত ও আমলগুলো থেকে পিছিয়ে পড়েন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের জন্য শাবান মাসের বিশেষ আমলগুলো কি, কেন এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনারা ঘরকন্যার কাজের মাঝেই রমজানের প্রস্তুতি নিতে পারেন। এই বিস্তারিত আলোচনায় আপনাদের জানাবো ইবাদতের সহজ উপায়সমূহ। শাবান মাস হল রমজান এবং রজব মাসের মধ্যবর্তী একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যার সম্পর্কে মানুষ গাফেল থাকে। এই মাসে আল্লাহর কাছে বান্দার বার্ষিক আমলনামা পেশ করা হয়। এটি রমজানের প্রস্তুতির সেরা সময়। সাহাবায়ে কেরাম এই মাস থেকে কুরআন তিলাওয়াত বাড়িয়ে দিতেন। মহিলাদের জন্য প্রধান আমলসমূহ: নফল রোজা রাখা। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। মহিলাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কাজা রোজা আদায়। যদি গত রমজানের কোনো রোজা, যেমন ঋতুস্রাব বা অসুস্থতার কারণে বাকি থাকে, তবে এই শাবান মাসেই তা পূরণ করে নেওয়া সবচেয়ে বড় আমল। আইয়ামে বীজ। শাবান মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখের রোজা রাখা। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বেশি বেশি ইস্তিগফার ও তওবা। মহিলারা রান্নাবান্না বা ঘরের কাজ করার সময় মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এটি অন্তরের কালিমা দূর করে রমজানের জন্য মনকে প্রস্তুত করে। কুরআন তিলাওয়াত ও হিফজ সংশোধন। শাবান মাসকে বলা হয় কুরআন পাঠকদের মাস। প্রতিদিন অন্তত এক পারা তিলাওয়াতের অভ্যাস করুন। যারা অল্প কিছু সূরা জানেন, তারা এই মাসে নতুন কিছু সূরা মুখস্থ করার চেষ্টা করতে পারেন। রাতে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, তখন অন্তত ২ রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। এছাড়া এই মাসের সুযোগ বুঝে একবার হলেও সালাতুত তাসবিহ পড়া অত্যন্ত সোয়াবের কাজ। আমাদের মা বোনদের অনেকটা সময় রান্নাঘরে কাটে। আপনারা চাইলে রান্নাকেও ইবাদতে পরিণত করতে পারেন। তরকারি কাটার সময় বা ঘর মোছার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করুন। আমি আমার পরিবারকে শান্তিতে রাখার জন্য কাজ করছি। এই নিয়ত করলে প্রতিটি কাজই সাদকা হিসেবে গণ্য হবে। শবে বরাতের রাতে মহিলাদের মাঝে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। সারা রাত জেগে ইবাদত করা ফরজ নয়, তবে নফল ইবাদত, তিলাওয়াত ও দোয়া করা উত্তম। আতশবাজি, হালুয়া রুটি নিয়ে অতিব্যস্ততা বা লোক দেখানো অনুষ্ঠান বর্জন করা উচিত। মূল লক্ষ্য হতে হবে আল্লাহর ক্ষমা লাভ। রমজান মাসে যাতে ইবাদতে বিঘ্ন না ঘটে, তাই শাবান মাসেই কিছু কাজ গুছিয়ে রাখা জরুরি। রমজানের প্রয়োজনীয় বাজার এই মাসেই শেষ করে রাখুন, যেন রমজানে ইবাদতের সময় বেশি পান। কিছু খাবার আগে থেকে ফ্রোজেন বা প্রসেস করে রাখা, যাতে রমজানে রান্নায় সময় কম লাগে। পরিশেষে বলবো, শাবান মাস হল বীজ বপনের মাস। আপনি যদি এই মাসে আমলের বীজ বপন না করেন, তবে রমজানে তার ফল পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে এই মাসের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।